আসসালামু আলাইকুম। বাহুরে দেখছো নি বাংলাদেশে চলিতেছে সার্কাস। যে সার্কাস বাংলাদেশ ভার্সেস জিম্বাবু, প্রতিটা ম্যাচ জাঁকজমকপূর্ণ ভাবে কড়া লেভেলের খেলা চলতেছে। এই কড়া লেভেলের খেলা দিয়ে আমাদের টি-20 বিশ্বকাপ সেখানে জয় করবে। এই যদি হয় বাংলাদেশের পরিস্থিতি, তাও জিম্বাবুর সাথে, তাহলে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে বড় বড় দল যারা আছে তাদের কাছে কি অবস্থা হবে। আমরা আজকের পরিবর্তন, আজকে ম্যাচ হয়েছিল বাংলাদেশ ভার্সেস জিম্বাবু, এটা হচ্ছে চতুর্থতম টি-20 ম্যাচ। আজকে আমাদের একাদশে অনেক পরিবর্তন আসছে। আমাদের দুইজন অ্যাড হয়েছে, মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। দেখেন, আমাদের প্রথম ব্যাটিং করতে নেমছে বাংলাদেশ, মোটামুটি যে একটা ভালো পজিশন করতেছিল, পাওয়ার প্লে তো শুরু করে মোট 11 ওভার 1 বলে তাদের ভালো একটা স্কোর হয়েছে, 100 রান প্লাস করে ফেলছে। কিন্তু এর পরবর্তীতে অবস্থা দেখো, এই যে মায়াদুয়া ক্রিকেট টিম, আসলে তাদের ধৈর্য কি, এই হচ্ছে তাদের ধৈর্য। সবার মনে হয় 1 মিনিটের ভিতরে পাতলা পায়খানা সবার ধরছে, কি লেভেলের খেলা দিছে। এক একজনের শুধু আসে আর যায়, আসে আর যায়। আমাদের জুনিয়র তামিম ভাই 52 রান করছে, এবং আমাদের সৌম্য সরকার ভাইয়া আজকে নেওয়া হয়েছিল একাদশে, তিনি আজকে 41 রান করছে। এই দুইজনের একটা বড় স্কোর। এরপরে সবার যা অবস্থা, প্রথমে মনে করছি যে অন্তত জিম্বাবুর সাথে নাকি আজকে একটা ভালো ফাইট হবে, 200 স্কোর হবে, একটা স্কোর দাঁড় করাবে, মোটামুটি আমাদের ব্যাটসম্যান যারা আছে সবাই রান তুলবে। কিন্তু আমরা দেখো, লাস্ট পর্যায়ে এসে ওই যে প্রথম ভালো করছি, লাস্টে সবাই ঢেরাই দিছি, লাস্টে তাই এটাই হয়েছে বাংলাদেশের অবস্থা। এই যে 9 ওভারের ভিতরে আমাদের উইকেট প্যাকেট, ফুল প্যাকেট, কোনো ধৈর্য নাই। আরে বড় স্কোর করতে হইলে ধৈর্য সহকারে ভালো স্ট্রাইক রেটে খেলতে হয়, এই ধরনের আমাদের মন মানসিকতা নাই। আর আমাদের নাজমুল হাসান শান্ত ভাইয়া ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন দাদা কিন্তু লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি আবারও করা হবে, কিন্তু আমাদের লিটন দাস ভাইয়ার সাথে তাকে অ্যাড করা উচিত। ক্যাপ্টেন হয়েছে টি-20 ম্যাচ, আজকেও অবস্থা দেখো, মাত্র 2 রান করছে 7 বলে। এটা কোনো কথা? এটা টি-20 ম্যাচ নাকি টেস্ট ম্যাচ? কিন্তু মনে হয় না জানেছে। আমাদের সাকিব আল হাসান ভাইয়া করছে 1 রান, প্রথম ব্যাটিং করতে নামছে, আজকে একাদশে আসছে। মোটামুটি তার ভক্ত সমর্থক যারা আছে তারা বসে রয়েছে, সাকিব ভাই একটা 50 মারবে, আমরা প্রতিনিয়ত পোস্ট করে একদম ফেসবুকটা কাঁপাই দিমু। কিন্তু দেখো, সাকিব আল হাসান ভাইও আয়া সেই পাত্তাটা পাইল না জিম্বাবুর বোলারদের কাছে, মাত্র 1 রান করে তিনিও বিদায় নিলেন, আর আসেনি। এরপরে যে আসছে সে গেছে, যে আসছে সে গেছে। প্রত্যেকটা উইকেট দেখে আমাদের কি মনে হচ্ছিল ভাই, এটা বাংলাদেশের যে খেলা, আসলে বাংলাদেশের যে এরকম সম্ভব, এটা বাংলাদেশের প্লেয়াররা কিন্তু প্রমাণ করে দিছে। এই যে আমরা প্রথম ভাবছি 200 স্কোর হবে, বাংলাদেশে একটা বড় ধরনের স্কোর জিম্বাবুর সাথে করবে, কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের 145 রানে আমাদের থামতে হলো। এরপরে জিম্বাবু ব্যাটিং করতে নেমছে, আমাদের তো অবস্থা ভালোই করছিল, দুর্দান্ত লেভেলের খেলা দিতেছিল। মোটামুটি তাদের জিতার একটা পর্যায়ে তারা চলে গেছে, যে লেভেলের খেলা দিছে লাস্টে। আসলে জিম্বাবুর যদি ভালো প্রথম ঝুটিগুলা যদি একটু মোটামুটি ভালো করতে পারতো, তাহলে জিম্বাবু বাংলাদেশ কি, বাংলাদেশ থেকে 4 গুণ ভালো খেলতে পারতো। কিন্তু জিম্বাবুর প্রথম ঝুটিগুলা এরকম ভালো করতে পারে নাই, এই বিদায় জিম্বাবু লাস্ট পর্যন্ত ম্যাচটা হারছে। কিন্তু লাস্টের ব্যাটসম্যান যারা আছে তারা কিন্তু দুর্দান্ত লেভেলের খেলায়। আকরাম খুব ভালো একজন ব্যাটসম্যান, লাস্টে এর আগের ম্যাচে তিনি দুর্দান্ত লেভেলের খেলা দিছে, এই ম্যাচে কিন্তু মোটামুটি খেলছে। যাই হোক, কিন্তু লাস্ট পর্যন্ত ম্যাচটা জিতে ফেলতো। লাস্ট 2 ওভারে যে রান ছিল জিম্বাবুর পক্ষে, কিন্তু এটা লওয়া সম্ভব হয়ে পড়ছিল। প্রথম বলে আমাদের মুস্তাফিজুর রহমান ভাইয়াকে মেরে দিল 4। আয় হায়, আমরা তো মনে করছি হাই জিম্বাবু তো শেষ করে ফেলবে মনে হয়। এই জিম্বাবুর সাথে যদি এরকম হাড্ডাহাড্ডি খেলা হয়, তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপে না কি হয়। লাস্ট পর্যন্ত আমাদের সেই মুস্তাফিজুর রহমান ভাইয়া, মুস্তাফিজুর রহমান ভাইয়া আইপিএল খেলে আসছে ভাই। আইপিএল ওইখানে তো বড় বড় তারকা, যেই বড় বড় তারকা যারা নাম করা, তাদেরকে ফেল করে আসছে। আর সেই মুস্তাফিজুর কাছে জিম্বাবু, জিম্বাবু আজকে মুস্তাফিজুর রহমান আজকে একাদশে এসেই তিনি তিনটা উইকেট হাতিয়ে নিয়েছে, জিম্বাবুর একদম 10 নামাই দিয়েছে মুস্তাফিজুর রহমান ভাইয়া। এই লাস্টে প্রথম বলটা 4 মেরেও কিন্তু তারা আর রান গোলাইতে পারে না, লাস্ট পর্যন্ত তারা ম্যাচটা হারতে হয়েছে। মুস্তাফিজুর রহমান ভাইয়া শুধু ডট ডট ডট, লাস্ট 2 রান। লাস্ট ওভার করতে আছে আমাদের বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান ভাইয়া, আসলে অলরাউন্ডার
একেই বলে অলরাউন্ডার। অলরাউন্ড হয়তো তারা ব্যাটিং দিয়ে কোনো কিছু করবে, না হলে বোলিং দিয়ে করবে। তাদের থেকে দুইটা জিনিস আশা করা যায় যারা অলরাউন্ডার। আমাদের সাকিব আল হাসান ভাইয়া ব্যাট দিয়ে পারে নাই, কিন্তু বল দিয়ে কামটা গটাই দিছে। আজকে চারটা উইকেট হাতিয়ে এনেছে। লাস্ট ওভারে মাত্র 16 রান প্রয়োজন ছিল, কিন্তু 16 রান নিতে দেয় নাই সাকিব আল হাসান ভাইয়া। 6 মারছে, তারপরও কিন্তু সাকিব আল হাসান ভাইয়ার সেই কারিশমাতে ম্যাচ উইন। যাই হোক, লাস্ট পর্যন্ত আমরা টানা চারটা টি-20 ম্যাচ জিম্বাবুর সাথে জিতছি। এটা খুশির খবর? আমার তো মনে হয় না খুশির খবর। কারণ হচ্ছে আমরা যেই লো স্কোরে ম্যাচগুলো উইন করছি, টি-20 এটা বলা হয় না। টি-20 স্কোর হবে বিগ লেভেলের স্কোর হবে, টান উত্তেজনা খেলা হবে। জিতবে যে দল জিতুক, মোটামুটি খেলার একটা ফিল আসবে। কিন্তু না, বাংলাদেশের মাঠে এসে এরকম বড় ধরনের স্কোর হয় না। এটা হচ্ছে দুঃখজনক বিষয়। এই স্কোর নিয়ে যদি বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে যায়, না জানি বড় বড় দলের কাছে পড়লে, যেমন সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কাছে পড়লে, তারা এই যে 140, 160, 65 রান তারা মাত্র 10 ওভার 12 ওভারে নিবে। তাদের যেই খেলোয়াড় আছে আর তাদের যেই স্ট্রাইক রেট ভালো রেখে তারা খেলে, তাদের সেটা কিন্তু আমরা এখন আইপিএল এ অনেক খেলোয়াড় আছে তাদের থেকে দেখি। আমাদের এই ধরনের লো স্কোর দিয়ে ওয়ার্ল্ড কাপ জিতা, এটা স্বপ্ন ছাড়া কিছুই হতে পারে না, কিছুই হতে পারে না। তবে আমাদের ভিতরে যদি পরিবর্তন আনে যে আমরা বড় স্কোর করব, স্ট্রাইক রেট ভালো রাখবো, খেলা দুর্দান্ত লেভেলে দিব, তাহলেই কিছুটা আশা করা যায়। না হলে টি-20 এগুলা গণার বাইরে, এগুলা একদম গলার বাইরে। ইউএসএ আরো ভালো করে, এখন যেই ছোট ছোট দল যারা আছে তারা কিন্তু আরো দুর্দান্ত লেভেলে খেলা খেলে। এবার টি-20 মনে হয় না ম্যাচ জিতবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।